কার্ডিয়াক সেন্টারটা আমরা করতে যাই, তো ক্যাথ ল্যাব যখন আমরা কিনি তখনই আসলে আমাদেরকে মেশিন যে কোম্পানি বলতেছিল যে এখানে আপনার নিউরো সার্জারি রুগীদেরকে বা স্ট্রোক রুগীদেরকে আপনার এই মেশিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে পারবেন। ওরা অ্যাডভাইস করছিল, ওদের অ্যাডভাইস মোতাবেক আমরা আরও এখানে প্রায় 1 কোটি টাকা ব্যয় করে আমরা এই সফটওয়্যারটা নিয়েছি। এর মাধ্যমে যেটা হচ্ছে যে এই যে স্ট্রোক রোগী যারা স্ট্রোক করার পরে যাদের ব্রেনে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, তো সেইগুলি কিন্তু এই ডিএসএ টেস্টের মাধ্যমে সেটা নির্ণয় করা যায় এবং ইন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে নিখুঁতভাবে ফুটা করে কিন্তু এই অপারেশনটা করা যায়, পুরো মাথা ওপেন না করে। এর পাশাপাশি যেটা হলো যে আমরা আগে জানতাম শুধু হার্টেই রিং পরানো যায়, এখন কিন্তু এটা আমরা পরে প্র্যাকটিক্যালে দেখলাম আমাদের এখানেই করা হয়েছে, যেটা হলো এখন মাথার মধ্যেও এটা যে স্ট্রোক হলে সেই জায়গাগুলিতে রিং পরানো যায়। তো সেই ক্ষেত্রে যেটা আসলে এখান থেকে আমাদের ভাবনা হলো যে যেহেতু আমরা এই মেশিনে একবারে আধুনিক চিকিৎসা সেবা দিতে পারতেছি, তো সেই ক্ষেত্রে রংপুর বিভাগে প্রায় 2 কোটি লোকের বসবাস, এইখানে কিন্তু কোনো স্ট্রোক সেন্টার নেই। স্ট্রোক রোগীরা স্ট্রোক করলে কোথায় যাবে, কি করবে, তারা কিন্তু দিশাহারা। তো এই চিন্তা ভাবনা করে এই 2 কোটি লোকের জন্য আমরা চিন্তা করলাম যে তাহলে তো আমরা আমাদের এই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে একটা স্ট্রোক সেন্টার করতে পারি। সেই পরিকল্পনায় আজকের এই আমরা স্ট্রোক সেন্টারটি উদ্বোধন করলাম। নিঃসন্দেহে এই স্ট্রোক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এই উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর বিভাগের মানুষের জন্য একটা আমি বলবো এটা বিরাট একটা নিয়ামত, যেটা হচ্ছে স্ট্রোক রোগীদের আমরা সেবা দিতে পারবো। তখনই আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করি যে আমরা একটা স্ট্রোক সেন্টার এখানে করব। এবং আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে রংপুর অঞ্চলে কিংবা রংপুর ডিভিশনে আসলে পরিকল্পিত কোনো স্ট্রোক সেন্টার নেই। সেই ক্ষেত্রে আমাদের এটি একটি নতুন উদ্যোগ বলে আমরা মনে করছি। এবং পাশাপাশি যে পরবর্তী যে পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করব সেটি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যাটি, সেটি হচ্ছে যে আমরা রোগ হওয়ার পরে বেশি চিন্তা করি যে রোগটিকে কীভাবে আমরা সারাবো, কিন্তু এই রোগটি যেন না হয় কিংবা কীভাবে আমরা এই প্রিভেনশন নিয়ে কাজ করতে পারি, এই জায়গাটায় বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটা বড় ধরনের ঘাটতি রয়েছে বলে আমাদের কাছে মনে হয়। আজকে যে সেমিনারটি আমরা করলাম, এখানে 2 জন ডক্টর শাহনাজ এবং ডক্টর ফরহাদ, যারা চমৎকারভাবে বলেছেন যে কেন স্ট্রোক হয় এবং স্ট্রোক হলে কত তাড়াতাড়ি নিয়ে আসলে আমরা এর সুফল রোগীদের দিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমরা ভবিষ্যতে প্রিভেনশন নিয়ে কাজ করতে চাই। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আপনারা জানেন যেহেতু রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল আর কি, এখানে স্ট্রোকের চিকিৎসার জন্য অত্যাধুনিক কোনো ব্যবস্থা নাই। তো সেক্ষেত্রে স্ট্রোক রোগীদের জন্য যে স্ট্রোক সেন্টার করা হলো, তাতে স্ট্রোক রোগীদের যে অত্যাধুনিক সেবা সেটা নিশ্চিত করা হলো এবং এই অঞ্চলের মানুষেরা উপকৃত হবেন। এখন এই যে সেবাটা দেওয়া হচ্ছে, এইটার প্রচার দরকার। আপনারা যারা আছেন মিডিয়াতে, আপনারা যদি প্রচার করেন এবং সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচার থাকবে, তাহলে জনগণ যদি জানতে পারে, তাহলে আমার মনে হয় এই স্ট্রোক সেন্টারের যথার্থতা আরও বেশি পরিমাণে। সম্মানিত সমাদৃত অতিথি ডাক্তার মোহাম্মদ ফরহাদ আহমেদ স্যারকে ফোনে অবসরপ্রাপ্ত মেজর নাসিমউদ্দিন স্যারকে। এ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে রংপুর কমিউনিটি শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শুরু করতে পেরেছি। আসলে নতুন করে এখানে বলার কিছু নাই, আমাদের যা বক্তব্য তার সঙ্গে আমরা প্রায় 400 জন 386 সম্ভব গুরুত্বপূর্ণ যেটা সবাই এখানে বলেছেন যে টাইম, সময়টা, এই জিনিসটা মানুষের মধ্যে পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে এখনই ইলেকট্রনিক্স মিডিয়া। বেশি করে প্রচার করে তাহলে মানুষ জানতে পারবে, মানুষ জানতে পারলে এই সুযোগ। অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
পরিচালক রয়েছে, আমরা সবাই চেষ্টা করছি যে রংপুরের কমিউনিটি মেডিকেল, এবং আপনারা সবাই জানেন যে আমরা একটার পর একটা উদ্যোগ গ্রহণ করে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। পানি সার্ভিস দেবে। আমি সবসময় একটা কথা বলি যে আমরা হয়তো মেশিন এই সুন্দর স্ট্রোক দিবস উপলক্ষে আমাদের স্ট্রোক সেন্টারের উদ্যোগ স্যার একটু সামনে দেখি স্যার। আসেন। এটা হচ্ছে আমাদের স্ট্রোক এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। অলরেডি পেশেন্ট আমরা ঢুকে দিচ্ছি। বেল ফিমেল ভাগ এইটা হচ্ছে পর্দা দিয়ে